ভাবুন তো, চাঁপাইনবাবগঞ্জের একজন আম চাষী শুধু মোবাইলে তার আমের ছবি আপলোড করলেন। কয়েক হাজার কিলোমিটার দূরে চীনের একজন ক্রেতা সেই ছবি দেখেই অর্ডার দিয়ে দিলেন। কিংবা নারায়ণগঞ্জের একজন কারিগরের বোনা জামদানি পৌঁছে গেল সরাসরি ইউরোপের একজন ক্রেতার ঘরে। নেই কোনো মধ্যস্বত্বভোগী, নেই এলসি, নেই জটিল কাগজপত্র। এমন বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশে প্রথমবারের মতো ক্রস বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা 2026 আনতে যাচ্ছে সরকার। নীতিমালাটি অনুমোদন হলে দেশের কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং কুটির শিল্পের উৎপাদকরা বিশ্বের যে কোনো প্রান্তের ক্রেতার কাছে সরাসরি অনলাইনে পণ্য বিক্রি করতে পারবেন। আম, কাঁঠাল, পেয়ারা থেকে শুরু করে জামদানি, হস্তশিল্প কিংবা মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের পণ্য সবই পৌঁছে যেতে পারবে আন্তর্জাতিক বাজারে। বাণিজ্য মন্ত্রণালয়ের খসড়া অনুযায়ী অনলাইন পেমেন্ট নিরাপদ করতে চালু হবে ক্রস বর্ডার এসক্রো সার্ভিস। দেশীয় পণ্যের রপ্তানি বাড়াতে বিদেশে প্রসেসিং সেন্টার ও ওয়্যারহাউস গড়ে তুলতেও দেওয়া হবে নীতিগত সহায়তা। একই সঙ্গে নকল পণ্য, ভেজাল, অনলাইন জুয়া বা অনুমোদনহীন ডিজিটাল অর্থ লেনদেনের উপর থাকবে কঠোর নিয়ন্ত্রণ। এই নীতির আরেকটি বড় দিক হলো অ্যামাজন, আলিবাবা কিংবা বেস্ট বাইয়ের মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশের পণ্য বিক্রির সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যবসা করতে চাইলে বিক্রয়োত্তর সেবার অবকাঠামো গড়ে তুলতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এতদিন ছোট উদ্যোক্তারা বিদেশে অল্প পরিমাণ পণ্য পাঠাতে নানা জটিলতার মুখে পড়তেন। নতুন নীতিমালা কার্যকর হলে সেই বাধা অনেকটাই দূর হবে। কৃষক ও উদ্যোক্তার সঙ্গে বিদেশি ক্রেতার সরাসরি সংযোগ তৈরি হবে, বাড়বে রপ্তানি, আর ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের অবস্থানও হবে আরও শক্তিশালী। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।